হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। তো আজকে আমার যে কন্টেন্টটা আমি করতে চলেছি সেটা হচ্ছে গিয়ার দেওয়ার সময় ডান হাতের কাজটা কীরকমভাবে করবেন, মানে ডান হাতের গ্রিপিংটা কীরকমভাবে থাকবে। ডান হাত যখন বাঁ হাতটা দিয়ে আপনি গিয়ার দেবেন, ডান হাতের গ্রিপ শক্ত করবেন কি ওটা হালকা করে ধরে থাকবেন, আঙ্গুলের পজিশন কি থাকবে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এমনকি যে কোনো টার্ন নেওয়ার সময় বা আপনি কোনো স্টিয়ারিংটাকে বাদিক বা ডান দিক যখন ঘোরাবেন তখন কিভাবে আপনি ঘোরাবেন সেইটা আপনার সামনে তুলে ধরব। আজকে আমার যে স্টুডেন্ট চালাচ্ছে, সে চালাতে গিয়ে যখন গিয়ার শিফটিং করছে সে কিছু কিছু প্রবলেম তার দেখা দিচ্ছে। সেটা হচ্ছে গাড়ি কখন বাদিকে চলে যাচ্ছে বা ডান দিকে চলে যাচ্ছে, ওটার দিকে ফোকাস করতে গিয়ে গিয়ারটা ঠিকঠাক দিতে পারছে না। আবার অনেক সময় গিয়ার আটকে যাচ্ছে গিয়ার দিতে গিয়ে। তো আজকে ওই সমস্যা নিয়ে আমরা সেই সমাধান কীভাবে করা যায় সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি। তো ক্লাচ টিপে ব্রেকে পা রাখো, এবার গিয়ার ডাউন করে নাও। যখন এই গিয়ারটা ডাউন করবে ডান হাতে গ্রিপটা খুব লুজ রাখতে হবে, ধুয়ে নিতে হবে। এবার ইন্ডিকেটার দাও না, হ্যাঁ হলো। এবার আস্তে আস্তে উল্টো করো, এবার হ্যাঁ, এবার পিক আপ নাও, পিক আপ ছাড়ো, হ্যাঁ পিক আপ নাও, নাও জোরে পিক আপ দাও। এই যে জোরে পিক আপ দিলে এবার পিক আপটা ছাড়ো, ক্লাচ টেপো, ডান হাতটাকে লুজ রাখো। এবার গিয়ার নাও, নিচের দিকে তাকাবে না, সামনের দিকে তাকাবে। হ্যাঁ তিনে। এবার চলো, এবার একটা ক্লাচ পুরো রিলিজ করে তারপর পিক আপ দেবে। মানে গিয়ার শিফটিংয়ে সাধারণত যে কোনো গাড়ি যখন গিয়ার শিফটিং করবেন, সাধারণত 10-এর ওপর যদি স্পিড থাকে গাড়িটার, সবসময় ক্লাচটা কোনো সময় পয়েন্ট করে ধীরে ধীরে পুরো রিলিজ করে পিক আপ ধরতে হবে, কোনো সময় আবার তাড়াতাড়ি রিলিজ করে আপনি পিক আপ ধরতে পারেন। এটা হচ্ছে আপনার স্পিডের ওপর নির্ভর করে। মিনিমাম যেন 10-এর ওপর বা 15-এর ওপর স্পিডটা থাকে। এখনও 3-এ চালাচ্ছে। এবার ক্লাচ পুরো টেপো, টিপে এবার ব্রেকে পা রাখো। এবার এখানে স্লো করো, ব্রেক চেপো, স্লো করো, এখানে 2-এ নিয়ে নাও তাড়াতাড়ি, নিউট্রাল। এবার ক্লাচ ছাড়ো আস্তে 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 আস্তে, ক্লাচের দিকে মন করো, ক্লাচটা ছাড়ো, রিলিজ করো আস্তে আস্তে। হ্যাঁ, আবার ক্লাচ টেপো, গিয়ার নাও, যেহেতু সামনে মোড় আছে। গিয়ার 2-এই থাকবে। এখানে 1-এ তখনই দেবে যখন গাড়িটা দাঁড়িয়ে যাবে। অনেক সময় আমরা গিয়ার চালাতে চালাতে অনেক সময় নতুন স্টুডেন্টরা ভুলে যায় যে কোন গিয়ারে গাড়িটা চলছে। যে কোনো টার্ন নিতে গেলে এইসব ন্যারো রাস্তায় লোকালয়ে সবসময় 2-এ ঘোরা উচিত। এখন এটা 3-এ চলছে, ঠিক আছে? তো এবার বুঝবে কি করে? হাত ধরে বুঝতে হবে তোমার, স্পর্শের মাধ্যমে, যে আমার 2-এ না 3-এ চলছে। হ্যাঁ, এবার একটু ক্লাচ ছাড়ো, পুরো রিলিজ করে, ক্লাচ পুরো রিলিজ করে পিক আপটা দাও। দেখো সামনের রাস্তাটা প্রায় 100 মিটারের মতো ফাঁকা আছে, সোজা রাস্তা আমরা শিফটিং করবো। নাও পিক আপ দাও, দিয়ে চাকা সোজা করো। এবার নাও পিক আপ ছাড়ো। হ্যাঁ, এবার নাও। এই ডান হাতের গ্রিপিংটা লুজ রাখতে হবে। যদি সে শক্ত করে ধরে রাখে তাহলে তার স্টিয়ারিংটা আপ অ্যান্ড ডাউন করবে। এর ফলে গাড়ি বাদিক ডান দিক যেতে পারে, বা কখনো বাদিকে চলে যেতে পারে, কখনো ডান দিকে চলে যেতে পারে। এই জিনিসটা ধ্যান দিতে হবে। স্লো করো, 2-এ নাও তাড়াতাড়ি, স্লো করো। আগে তুমি স্লো করো নি, আর ক্লাচ পুরো টেপো। দেখছেন কি অবস্থা হচ্ছে? ও ঘুরে ঢুকে যাচ্ছে। ক্লাচ টেপো, বেঁকে পা। হ্যাঁ, এবার ক্লাচ টিপে দেখো, আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে ছেড়ে দেখো যে গাড়িটা ঠিকঠাক গিয়ার দেওয়া আছে কিনা। বন্ধ হয়ে গেল কেন? 4 নম্বর গিয়ারে দিয়েছে বলে। 1-এ নাও। হ্যাঁ, আস্তে আস্তে পিক আপ ধরো, ধরে এগাও, হালকা হালকা। হ্যাঁ, আস্তে আস্তে হালকা ধরো, ধরে এবার ক্লাচ ছাড়ো আস্তে আস্তে। আগে ক্লাচ ছাড়ো। এবার সামনে এখান থেকে ওই যে মোড়টা আছে, আমরা রাইট টার্ন নেবো। এবার তোমাকে প্ল্যান করতে হবে যে আমি কত আগে থেকে নিতে পারবো। এখান থেকে ক্লাচ টেপো, একটু আগে থেকে নাও। আবার 2-এ নিয়ে নাও, 2-এ আছে তাহলে 2-এতে আমরা 2-এই ঘুরবো। ইন্ডিকেটার দিলাম,
হর্ন মারো, ওইদিকে তাকাও, তাকিয়ে এবার রাউন্ড, এটা যেহেতু এল টাইপ রাউন্ড হলো, আবার উল্টো হলো। এবার দূরে তাকিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়লে, এবার পিক আপ দাও, এবার একটু শর্ট পিক আপ দাও 3 নম্বরে না পর্যন্ত, এবার পিক আপ দিয়ে ছেড়ে দাও, এবার 3-এ নাও। এই যে পিক আপটা বেড়ে যাচ্ছে কেন, তুমি ক্লাচটা এক্সিলেটারটা পুরোটা ছাড়োনি, সেই এক্সিলেটারটা ছাড়তে দেরি করছো, তার মধ্যে ক্লাচটা টিপে ফেলছো, এর জন্য পিক আপটা বেড়ে যাচ্ছে। ক্লাচ টেপো, এখান থেকে স্লো করো, ব্রেক চেপো, চেপো, লুজ করো, ফ্রি হবে, তারপর গিয়ার চেঞ্জ করবে। এবার লেফটে তাকাও, এই লেফটে তাকাও, এবার ক্লাচ টেপো, এটা 3-এ চলছে, এবার 2-এ নিতে হবে, হাত সোজা করো, আগে সোজা করবে, এবার 2-এ নাও। বুঝতে পারলাম? সবসময় চাকা সোজা রেখে আমাকে গিয়ার শিফটিং করতে হবে। সে 2 থেকে 3, 3 থেকে 4 দিই, কি 4 থেকে 2-এ নিই, কি 3 থেকে 2-এ নিই, এগুলো আমাকে সবসময় চাকা সোজা রেখে করতে হবে। এবার দেখো সামনে কোনো উঁচু জায়গা বা বাম্পার আছে কিনা, ক্লোজে নিয়ে আসো ক্যামেরাটাকে, দেখো সামনে একটা উঁচু একটা বাম্পার দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লাচ টেপো, স্লো করো, স্লো স্লো করতে দেরি করছে, আবার লুজ করো, ঠিক আছে, টাইমিং। আর আস্তে আস্তে হাফ ক্লাচ করো, হ্যাঁ ক্লাচ টিপে নাও, কোনো ব্রেক মারবে না, ব্রেকে পাটা রাখো, হলো। এবার এক্সিলেটার নাও, হালকা এক্সিলেটার নিয়ে তারপর ক্লাচ ছাড়ো, পিক আপ নাও। এখানে কিসে চলছে, কত নম্বরে, 2 নম্বর, 2 নম্বরে। এবার দূরে তাকিয়ে শর্ট পিক আপ নাও, নাও, এবার 3-এ নাও, হ্যাঁ এবার ক্লাচ ছাড়ো, ছেড়ে তারপর পিক আপ দেবে, দাও পিক আপ। ক্লাচ ছেড়ে পিক আপ না দিলে চলবে না, তাহলে গাড়িটা কিন্তু আবার স্লো হয়ে যাবে। রেস ছাড়ো, পিক আপ ছাড়ো, হ্যাঁ এবার দূরে তাকিয়ে তাকিয়ে ঘোরো, চলো, হ্যাঁ ধরো, হালকা পিক আপ ধরো, ধরো 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 ধরো, হালকা রাউন্ড আছে। এবার ক্লাচ দেবো, ওই সামনে মোড়ে, এখান থেকে স্লো করো, হাত সোজা করো, 2-এ নাও তাড়াতাড়ি, হলো। আস্তে আস্তে ক্লাচ টিপে বেগে পা, হাত সোজা রাখো, বাদিক তাকিয়ে তাকিয়ে রাউন্ড। রাউন্ড বলতে মানে এটা ইজি টান, রাউন্ড বলে ফেলেছি না। পিক আপ দাও, হালকা ধরে রাখো, একই গতিতে চলো, কারণ আমি এখানে 3-এ দিতে পারবো না, সামনে যে কাছাকাছি মোড় আছে। এইবার হ্যাঁ, এবার চাকা সোজা করলে, এবার দূরে দেখো রাস্তা ফাঁকা, শর্ট পিক আপ দাও, আগে শর্ট পিক আপ, স্পিড বাড়াও, বাড়ালে পিক আপ ছাড়ো, ক্লাচ টেপো, 3-এ নাও। এইভাবে গিয়ার শিফটিং করতে হবে। আবার পিক আপ নাও, সবসময় হাত গ্রিপের জায়গায় থাকবে, হাত যেন ওপরে বা নিচে না থাকে, ডান হাতটা, এটা খেয়াল রাখবে। ধরো ওই মেয়েটা আসছে, এবার তুমি স্লো করো, ফার্স্ট স্লো করো, ক্লাচ টিপে ব্রেক মারো, ব্রেক মারো, স্লো করলো, এই যে স্লো হলো, এবার 2-এ নাও। দেখো গাড়িটা ঠিকঠাক চলছে তো, ক্লাচ টেপো, হ্যাঁ ঠিক আছে, এবার ক্লাচ ছাড়ো। তার মানে কি, তুমি এটা মুঠো করে টানছো, 2টো আঙুল দিয়ে টানলে ফিল করতে পারবে যে আমার একটা নিউট্রালে পড়ছে কিনা। চলো এবার শর্ট পিক আপ নাও, আবার জোরে নাও, পিক আপ ছাড়ো, ক্লাচ টেপো, 3-এ ক্লাচ ছাড়ো, পুরো ছাড়ো, এবার পিক আপ, একই গতিতে চলো, চলো চলো চলো, পিক আপ নাও, পিক আপ নাও, পিক আপ নাও। এবার ক্লাচ টেপো, বেঁকে পা, এবার লেফটে তাকিয়ে লেফট ট্র্যাক নিয়ে ঘোরো, বেঁকে পা থাকবে, আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, পুরো ছাড়ো, এবার পিক আপ নাও, নাও ধরো পিক আপ ধরতে দেরি করবে না, হ্যাঁ আবার পিক আপ ছাড়ো। সামনে যেহেতু লোকালয় মন্দির আছে, বেঁকে পা রাখো সেফটি হিসাবে, ক্লিয়ার। আবার চলো, এটা কোন নম্বর গিয়ারে চলছে ধরো তুমি ভুলে গেছো, তা তুমি কী করবে, হাতটা ধরে বুঝে যাবে। আর যখন তুমি হাতটা স্পর্শ করবে না, পিক আপটাকে ছেড়ে দেবে, পিক আপটা ছাড়ো, ছেড়ে এবার হাতটা স্পর্শ করো, দেখে নিলে, এবার আবার নিয়ে, এইভাবে আমাকে সিস্টেম ওয়াইজ চলতে হবে। চলো এবার প্ল্যানিং করো, ওই সামনে মোড় আছে, যত দূরে চোখ যায়, চলো পিক আপ না, হ্যাঁ কেন চেঞ্জ করতে হবে, কোথায় কত দূরে, প্রায় 100 মিটার দূরে মোড় আছে, এইখানে সামনে মোড় আছে, এখানে শুধু বেঁকে পা রাখো, হর্নটা মারো, হলো। আবার চলো, এইবার সামনে মোড় এসছে, এবার কি করবে,
হ্যাঁ গিয়ার চেঞ্জ করো, এই আবার ক্লাচ ছাড়ো আস্তে আস্তে, হ্যাঁ এবার নাও, এই আগে স্টিয়ারিং কাটাও, কাটিয়ে গাড়িটা ঘুরলো, এইবার উল্টো করলে, এইবার আস্তে আস্তে পিক আপ ধরতে পারো, পিক আপ ছাড়ো, ক্লাচটাকেও বেঁকে পা সরাও, হলো আস্তে আস্তে স্টিয়ারিং সোজা করলে আস্তে আস্তে ক্লাচ ছাড়ো। সব স্টেপ বাই স্টেপ করতে হবে, তুমি একসঙ্গে 3-4টে আইটেম একসঙ্গে করতে গেলে পারবে না, তোমায় একের পর এক সাজিয়ে নিতে হবে, এই সাজানোটাই